Good morning, students. How are you? I hope you all are well. So today my discussing topic is narration, and I'll discuss the question of Joshua board. Today we'll practice this question. So let's go through our chart. Narration, new slideshow from beginning. So narration, a board question, Joshua board, 2017. আচ্ছা, যশোর বোর্ডে যে কোশ্চেনটা ছিল সেটা এরকম, কোশ্চেনটা আমি তোমাদের সামনে দিলাম। সেটা হচ্ছে দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস ইফ দে হ্যাড হার্ড দ্য নেম অফ অ্যাসপ। বলছে টিচার স্টুডেন্টদেরকে প্রশ্ন করলো যে তারা কি অ্যাসপের নাম শুনেছে। দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি রিপ্লাইড দ্যাট দে হ্যাড নট। বলছে যে স্টুডেন্টরা মানে ভক্তি নিয়ে সম্মান নিয়ে রিপ্লাই করলো যে দে হ্যাড নট, তারা শুনেনি। অ্যান্ড আস্কড দ্য টিচার, এবং টিচারকে জিজ্ঞাসা করলো হু হি হ্যাড বিন, মানে সে কে ছিল আসলে, অ্যাসপ কে। দ্য টিচার অ্যাডভাইসড দেম টু লিসেন টু হিজ লেকচার অ্যাটেন্টিভলি। টিচার তাদেরকে অ্যাডভাইস করলো যে তোমরা লেকচারটা ভালো করে শোনো, মনোযোগ দিয়ে শোনো, অ্যান্ড দে উড বি এবল টু নো অ্যাবাউট হিম। তাহলে তোমরা বুঝতে পারবে যে অ্যাসপটা আসলে কে ছিল, কি তার পরিচয়। হি অলসো এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট, সে আরো আশ্চর্যের সাথে বললো যে হিজ ফেবলস আর ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইনস্ট্রাকটিভ। বলছে তার ফেবলস গুলো, ফেবলস মিনস গল্প, হ্যাঁ, তার গল্পগুলো খুবই ইন্টারেস্টিং এবং ইনস্ট্রাকটিভ, মানে তোমার এর মধ্যে কোনো তথ্যপূর্ণ আর কি। তো এটা হচ্ছে তোমার যশোর বোর্ডের 2017 সালের এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা এসেছে কিন্তু ডিরেক্ট থেকে ইনডিরেক্ট না, এটা হচ্ছে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট কোশ্চেন। আমি মানে তোমাদের গত ক্লাসে যেমন বলেছিলাম যে তোমাদের কিন্তু দুই টাইপের ইয়ে আসে, কোশ্চেন আসে, একটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আসে আর একটা হচ্ছে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট আসে। তো দেখো যশোর বোর্ডে কিন্তু তোমার ইনডিরেক্ট থেকে ডিরেক্ট কোশ্চেনটা আসছে। তো এই কোশ্চেনটাকে আমরা এখন সলভ করব। তো এই ন্যারেশন, যে কোনো কোশ্চেন সলভ করার আগে তোমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন। আমাদের যে 5 প্রকারের সেন্টেন্স আছে সেই সেন্টেন্সগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এই 5টা সেন্টেন্স প্যাটার্ন যখন তুমি মাথায় রাখবা এবং ওই সেন্টেন্স অনুযায়ী গত ন্যারেশন ক্লাসে আমি তোমাদের বলে দিয়েছি যে সেন্টেন্স অনুযায়ী কিভাবে ন্যারেশনে কোন অংশটা চেঞ্জ হয়, রিপোর্টিং ভার্ব কিভাবে চেঞ্জ হয়, রিপোর্টেড স্পিচ কিভাবে চেঞ্জ হয়, এই জিনিসটা আমরা এখন ওই সেন্টেন্সের ওই চার্টটা আমি তোমাদেরকে পুনরায় আরেকবার দেখাচ্ছি। রিমেম্বার দ্য চার্ট, মনে করো আর কি চার্টটা। এই যে ঠিক এই চার্টটা আমি তোমাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম। সেটা হচ্ছে সেন্টেন্স, এখানে সেন্টেন্সের পর রিপোর্টিং ভার্ব আর ইউজিং ওয়ার্ডস রিমুভিং কমা অ্যান্ড ইনভার্টেড কমা। বলতেছে যে কিভাবে ওয়ার্ড ইউজ করবা, কমা রিমুভ করবা, ইনভার্টেড কমা ইউজ করবা। এখানে সেন্টেন্সে দেখো, সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স সবসময় ফুল স্টপ হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে সবসময় ফুল স্টপ হয়, মনে রাখতে হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ন্যারেশন যখন আমরা রিপোর্টিং ভার্ব ইউজ করব তখন রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে আমরা সেইড টু অথবা টোল্ড ইউজ করবো অ্যাসার্টিভ সেন্টেন্সে, হ্যাঁ। আর কমা উঠে গিয়ে আমরা কি করব, কমা আর ইনভার্টেড কমাটা উঠে গিয়ে আমরা দ্যাট বসাবো অ্যাসার্টিভ সেন্টেন্সে, হ্যাঁ। ইন্টারোগেটিভ সেন্টেন্স সবসময় প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক কোশ্চেন আর কি সেন্টেন্স। এই প্রশ্নবোধক কোশ্চেনে তোমার এই যে দেখো সরি কোশ্চেন মার্ক থাকে একটা, হ্যাঁ, কোশ্চেন মার্ক থাকে। আর ন্যারেশনের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব উঠে গিয়ে ওখানে আস্ক বসাতে হবে। আর তোমার কমা আর ইনভার্টেড কমা উঠে গিয়ে যদি সেন্টেন্সটা ডাব্লিউএস কোশ্চেন না হয়, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ কোশ্চেন হয় আর একটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ কোশ্চেন হয়। তো অক্সিলারি ভার্ব দিয়ে যখন তোমার ইন্টারোগেটিভ কোশ্চেন হবে তখন তোমার এখানে কিন্তু ইফ দিয়ে তোমাকে ইফ বসাতে হবে ইনভার্টেড কমা উঠাই দিয়ে। আর ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যখন তোমার ন্যারেশনটা শুরু হবে, সেন্টেন্সটা শুরু হবে, তখন ডাব্লিউএইচ ওয়ার্ডটার আর পরিবর্তন হবে না, ওটাই বসবে। ইম্পারেটিভ সেন্টেন্সে দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স এখানে লিখেছি দেখো ভার্ব, তো তার মানে প্রথমে কিন্তু ভার্ব দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স।
সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় তখন আমরা কি করব, সেন্টেন্সের প্যাটার্ন অনুযায়ী ওখানে অর্ডার দিতে পারি, অ্যাডভাইস দিতে পারি, রিকোয়েস্ট দিতে পারি, কমান্ড দিতে পারি, টোল্ড দিতে পারি। যখন আমি অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, কমান্ড কোনোটাই বুঝবো না ইম্পারেটিভ সেন্টেন্সে, তখন কিন্তু আমি কমা বসাবো, আদারওয়াইজ কিন্তু তখন আমি টোল্ড বসাবো। আদারওয়াইজ তুমি মানে না বুঝতে পারলে তুমি টোল্ড বসাবা, এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায় আর কি ইম্পারেটিভ সেন্টেন্সে। আচ্ছা, আর কমা আর ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসে, আর যদি তোমার নেগেটিভ সেন্টেন্স থাকে, নট থাকে, তাহলে আমরা নট টু বসাবো। ঠিক আছে, এটুকুই পার্থক্য। আচ্ছা, অপারেটিভ সেন্টেন্স সবসময় শুরু হয় মে দিয়ে। অপারেটিভ সেন্টেন্স যেহেতু মে দিয়ে শুরু হয়, তাহলে রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে আমরা কি করব, এটা যেহেতু ইচ্ছা বা প্রার্থনামূলক সেন্টেন্স, আমরা ইউজ করব প্রেইড অথবা উইশড। ঠিক আছে, আর কমা বা ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা দ্যাট বসাবো। এক্সক্লামেটরি সেন্টেন্সের যেটা মার্ক সেটা হচ্ছে এক্সক্লামেশন সাইন। এই যে দেখো এক্সক্লামেশন সাইনটা এরকম হয়। আর রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে আমরা ভার্বটাকে কি বসাবো, এক্সক্লেম উইথ জয়। যদি জয় হয়, আনন্দের হয় বিষয়, তাহলে জয় দিব। যদি দুঃখের হয় তাহলে সরো দিব। যদি সারপ্রাইজ হয়, কোনো কিছু নিয়ে আশ্চর্য হয়, তাহলে ওন্ডার দিব, সারপ্রাইজ দিব, ইত্যাদি দিব। তাহলে এক্সক্লেম উইথ জয়, সরো, ওন্ডার, সারপ্রাইজ ইত্যাদি দেবো। আর তোমার কমা বা ইনভার্টেড কমা উঠে গিয়ে তোমাদের দ্যাট হবে। তাহলে এই চারটা তোমাদেরকে একদম খুব ভালো করে মুখস্থ করতে হবে। শুধু মাথায় রাখবা যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হয়, অ্যাসার্টিভ, অপটেটিভ আর এক্সক্লামেটরির ক্ষেত্রে দ্যাট হয়। ঠিক আছে, আর এইগুলি বাকিগুলো রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে যেটা বসে সেটা মনে রাখবা। তাহলে এখন আমরা প্র্যাকটিসে চলে যাই। কোশ্চেনটা হচ্ছে, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ দে হ্যাড হার্ড দ্য নেম অফ অ্যাশোক। এখন এই সেন্টেন্সটা তোমাকে এতটুকু জিনিস মাথায় রাখতে হবে যে টিচারটা কি করেছে, তোমার স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করেছে ইফ। দেখো আস্কড যখনই তুমি দেখবা সেন্টেন্সে আস্কড আছে, আস্কড যখনই দেখবা সেন্টেন্সে, তোমার সেন্টেন্সে আস্কড থাকুক, রিকোয়েস্ট থাকুক, যে ধরনের প্যাটার্নই থাকুক না কেন, তুমি সেইড লিখে দিবা। মানে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করা খুবই সহজ, তুমি সেইড লিখে দিবা। ঠিক আছে, তাহলে সেইড লিখলে ঝামেলা শেষ। তাহলে এ যেহেতু প্রশ্ন জিজ্ঞাসা করছে, আমি সেইড দিলে তাও হবে। তাহলে দ্য টিচার সেইড দ্য স্টুডেন্টস দিয়ে আমরা একটা কমা দিব। ইনভার্টেড কমা শুরুর এখানে দেখো এখানে ইফ আছে, যেহেতু এখানে ইফ আছে, ইফের ক্ষেত্রে তখনই আমাদেরকে মাথায় নিতে হবে ইফ থাকলে এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। যেহেতু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স প্লাস এটার কি হচ্ছে, এটা ইন্ট্রোগেটিভ প্লাস এটা তোমার অক্সিলারি ভার্ব দিয়ে ইন্ট্রোগেটিভটা শুরু হয়েছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, বসাতে হবে। দেখো দ্য টিচার সেইড, একটা কমা দিলাম, কমা দেওয়ার পরে এই যে এখানে তোমার ইফ দে হ্যাড হার্ড, তাহলে প্রথমে সাবজেক্টটা আসতেছে, সাবজেক্ট হ্যাড আছে, আবার এখানে দেখো হ্যাড আছে। এই হ্যাডটা আবার মানে ন্যারেশনের ক্ষেত্রে টেন্সটা চেঞ্জ হয়, তোমার প্রেজেন্ট থাকলে পাস্ট হয়, তাহলে হ্যাড থাকলে হ্যাভ হবে। ওখানে যেহেতু পাস্ট আছে তাহলে বর্তমান প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে হ্যাভ। আর এই যে দে, দে মানে তারা, তার মানে টিচার সরাসরি কথা বলতেছে ইউ, তাহলে হ্যাভ ইউ। তাহলে এই হার্ড, এই হ্যাভের পরে তো তোমার ভার্বের 3 নম্বর ফর্ম হয়, তাহলে হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ অ্যাশোক। দেখো এই অ্যাশোক লেখার পরে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ হয়েছে, মানে কথা শেষ হলে ইনভার্টেড কমা ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, the student respectfully replied that they had not and asked the teacher who he had been. তাহলে the student respectfully replied, এখন এটাকে আমরা যখন ডিরেক্টে চলে যাব তাহলে the student said দিতে পারি। ঠিক আছে, বা স্টুডেন্ট রিপ্লাইডও দিতে পারি। দিয়ে কি দিতে পারি, আমাদের এখানে যখন দেখতেছো যে রেসপেক্টফুলি আছে, তখন মনে রাখতে হবে যে স্যার কথাটাকে আমরা ইউজ করব, যেহেতু এটা টিচার আর স্যারের মধ্যে কথা হচ্ছে। তখন আমরা এই সেন্টেন্সটাকে কিভাবে লিখবো, দেখো দ্য স্টুডেন্ট সেইড কমা, দেখো রেসপেক্টফুলির জন্য আমরা স্যার নিয়ে আসলাম, ইনভার্টেড কমা শুরু স্যার নিয়ে আসলাম, নিয়ে আসে স্যারের পরে একটা কমা দিব, দিয়ে দে হ্যাড নট বলছে, তাহলে দে বলতে স্টুডেন্টরা শোনেনি, স্যারের সাথে ডিরেক্ট কথা হচ্ছে, তাহলে দের পরিবর্তে উই। আর হ্যাড এর পরিবর্তে কি হচ্ছে, হ্যাভ। এখানে হচ্ছে দে হ্যাড বিন বলছে, তার মানে দে হ্যাড নট, এখানে হচ্ছে তোমার বি বিভাগ। ঠিক আছে, তাহলে দে উই হ্যাভ নট মানে আমরা শুনিনি। ঠিক আছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সরি হ্যাঁ হ্যাড বিন হচ্ছে পাস্ট ইনডিফিনিট, ওটাকে প্রেজেন্ট ইনডিফিনিটে নিয়ে আসা হলো। এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স না, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স, সরি এটা হচ্ছে পাস্ট পারফেক্ট ফর্মে থাকলেও একে হচ্ছে আমরা কি করলাম, প্রেজেন্ট ফর্মে নিয়ে চলে আসলাম। তাহলে উই হ্যাভ নট মানে আমরা শুনিনি। ঠিক আছে,
তারপর এখানে হু ওয়াজ, এখানে ফুল স্টপ দিতে হবে এই জন্য যে ফুল স্টপ হচ্ছে কিন্তু ইনভার্টেড কমা এখানে ক্লোজ করতেছে না, ইনভার্টেড কমা ক্লোজ হবে না যতক্ষণ তোমরা দেখবা যে এখানে দেখো এন্ড আছে, এন্ড, ঠিক আছে। দ্য টিচার হ্যাড নট, দে হ্যাড নট বলছে, তাহলে সরি দে হ্যাড নট বলছে, তাহলে এখানে হচ্ছে দে হ্যাভ নট আসতেছে, আসার পরে অ্যান্ড আস্কড দ্য টিচার, এই যে অ্যান্ড আস্কড দ্য টিচার বলছে, যখন অ্যান্ড আস্কড বলছে তখন আমরা কি করব, বুঝবো যে ইনভার্টেড কমা শেষ হয়নি। অ্যান্ড আস্ক, অলসো আস্ক, এগেইন আস্ক এগুলি থাকলে ইনভার্টেড কমা আমরা শেষ করব না, আমরা ফুল স্টপ দেওয়ার পরে আর একটা সেন্টেন্স শুরু করব, তার মানে একই ব্যক্তির কথা তখনও শেষ হয়নি। তখন আমরা কি করব, তাহলে উই হ্যাভ নট, এখানে এই যে রিপ্লাইড দ্যাট দে হ্যাড নট আছে, হ্যাড নটের পরিবর্তে আমরা হ্যাভ নট দিলাম, আর অ্যান্ড আস্কড এর পরিবর্তে কি করলাম, এখানে ফুল স্টপ দিয়ে অ্যান্ড এর জন্য আমরা এখানে নতুন করে সেন্টেন্সটা শুরু করলাম। হু হি হ্যাড বিন বলছে হু, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডই থাকবে, তাহলে হি হ্যাড বিন বলছে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাওয়ার কথা, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কথা, পাস্ট পারফেক্ট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে কি, তাহলে হ্যাড বিন আছে, হ্যাড বিনটাকে ওয়াজ ফর্মে চলে আসলো, ওয়াজ এসে তারপরে হি, এই যে হিটা এখানে আসবে, এখানে প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। এখন যেহেতু এটা কোশ্চেন করেছে ডিরেক্ট সেন্টেন্সে, প্রশ্নবোধক চিহ্নটাকে আমাদেরকে আনতে হবে, আর এখানে যেহেতু কথা শেষ তাহলে ইনভার্টেড কমা এখানে। দ্য টিচার অ্যাডভাইসড দেম টু লিসেন টু হিজ লেকচার অ্যাটেন্টিভলি, টিচার তাদেরকে অ্যাডভাইস করলো তার লেকচারটা অ্যাটেন্টিভলি শোনার জন্য, দে উড বি এবল টু নো অ্যাবাউট হিম, এবং তাহলে তারা জানতে পারবে তার সম্পর্কে। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কি করলাম, দ্য টিচার সেইড, এই যেখানে বলছে অ্যাডভাইস দেম, আমরা অ্যাডভাইসের পরিবর্তে সেইড দিতে পারলাম, দেওয়ার পরে কমা দিব, দিয়ে ইনভার্টেড কমা শুরু করব, ইনভার্টেড কমা শুরু করে কি করতে হবে দেখো, স্যার এখন এখানে লাইভ ক্লাস, অ্যাডভাইসড, ঠিক আছে, সেইড দিয়ে এখন ইনভার্টেড কমাটা শুরু করলাম, করার পরে তোমার কই গেল সেন্টেন্সটা, টু লিসেন টু দ্য লেকচার অ্যাটেন্টিভলি, তাহলে এই যে টু আছে, তাহলে এটা কোন সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ভার্ব দিয়ে শুরু করব, টুটা উঠাই দিয়ে লিসেন টু দ্য, টু হিজ লেকচার না দিয়ে কি হবে মাই লেকচার, তাহলে মাই লেকচার, এই যে অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি, অ্যান্ড দে উড বি এবল টু নো, তাহলে অ্যান্ড ইউ উইল বি, তাহলে দে পরিবর্তে ইউল, মানে তোমরা, ইউ উইল, উডের পরিবর্তে কি আসছে উইল, দে উইল বি এবল টু নো অ্যাবাউট হিম বলছে, তাহলে বাকি অংশ যা আছে তাই, তাহলে তার সম্পর্কে তোমরা জানতে পারবে, ঠিক আছে। হি অলসো এক্সক্লেইমড, দেখো হি অলসো এক্সক্লেইমড বলছে সেহেতু এখানে ইনভার্টেড কমাটা আমরা শেষ করব না, আমরা কি বলবো যে ইনভার্টেড কমা, মানে সে যেহেতু আবার কথা বলছে তাহলে আমরা এই সেন্টেন্সটাকে আবার আর একটা সেন্টেন্স লিখবো, কিন্তু ইনভার্টেড কমাটা দেবো না, তাহলে হি অলসো এক্সক্লেইমড উইথ ওন্ডার দ্যাট, তার মানে এটা এক্সক্লেইমড উইথ ওন্ডার মানে এক্সক্লামেটরি সেন্টেন্স, তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্সকে আমরা প্রথমে কি দিয়ে শুরু হয়, WH ওয়ার্ড দিয়ে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু করতে পারি, তাই না। তাহলে WH ওয়ার্ড দিয়ে এখানে শুরু করলাম, হাউ ইন্টারেস্টিং, এই যে WH ওয়ার্ড দিব, এই যে ভেরির পরিবর্তে WH ওয়ার্ডটা ইউজ হবে, আর এই যে অ্যাডজেক্টিভ গুলো ইউজ হবে, হাউ ইন্টারেস্টিং অ্যান্ড ইনস্ট্রাকটিভ হিজ ফেবলস আর, তাহলে টিচার যেহেতু একবারই বলছে, বলার পরে অ্যান্ড হিজ ফেবলস আর ভেরি ইন্টারেস্টিং, এখানে এক্সক্লামেটরিটা হলো হাউ, তারপরে এই যে অ্যাডজেক্টিভ, তাহলে হিজ বলতে ওই তোমার এই অ্যাসোফের, আর ফেবলস ওয়ার, ফেবলস মানে গল্পগুলো, ওয়ারের পরিবর্তে আমরা আর দিলাম, দিয়ে একটা এক্সক্লামেশন সাইন দিলাম, ইনভার্টেড কমা ক্লোজ করলাম, তাহলে দেখো এটাই এভাবেই খুব সহজভাবে আমরা কিন্তু তোমার ইয়ে করতে পারি, মানে ইনডিরেক্ট থেকে ডিরেক্টে ন্যারেশনটাকে চেঞ্জ করতে পারি। তো তোমাদের হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্ক হচ্ছে তোমাদের, তোমরা হোমওয়ার্কটা নেক্সট ক্লাস আমাকে দেখাবে, সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019-এর এই হোমওয়ার্কটা তোমরা করবা। তাহলে আজকে আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।